আছে গ্রুপ 1 আছে 1 থেকে 6, গ্রুপ 2 আছে 6 থেকে 11, ওকে। গ্রুপ 3 আছে 11 থেকে 16, আর 17 থেকে 26 হলো গ্রুপ 4। এটা হচ্ছে সুইমিং পুল। ওকে। আমরা এখন যাচ্ছি সোশ্যাল সায়েন্সের ফ্যাকাল্টিগুলো। সোশ্যাল সায়েন্সের ফ্যাকাল্টি। বাংলাদেশের সায়েন্সের ফ্যাকাল্টিগুলো ওইরকম উন্নত না, ল্যাব ফ্যাসিলিটির কারণে। ল্যাব ফ্যাসিলিটি ভালো না, এখানে মতোই ডাইরেক্টরি আছে কোন ডিপার্টমেন্ট। এক্সিবিশন হল আছে এইদিকে। এদিকে ডিজাইনটা সুন্দর। স্কুল অফ আর্ট। এই ডিজাইনটা সুন্দর। এটা হ্যাঁ। ও না, ফিলোসফি। ওকে। স্কুল অফ ফিলোসফি। ওই একই আর কি, কাছাকাছি টাইপের। দর্শন। আর এটা হচ্ছে স্কুল অফ গভর্নমেন্ট। এটা একটা ক্যাফে আছে ভেতরে, সুন্দর ক্যাফে সিসো নাম। এটা স্কুল অফ গভর্নমেন্ট, সিসো ক্যাফে। সিসো ক্যাফে। আর এটা হচ্ছে স্কুল অফ সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার সায়েন্স। সোশ্যাল বিহেভিয়ার। এই বিল্ডিংটা। নানজিং ইউনিভার্সিটির বেস্ট কি কোনটা যেন বললেন আপনি? বেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে এআই আর জার্নালিজম। এআই আর জার্নালিজম। জার্নালিজম। ও, আপনাদের এখানে জার্নালিজম আছে না? জার্নালিজম মাস্টার্স করা যাবে? হ্যাঁ। এটা মানে স্কুল অফ হিস্ট্রি। ওকে। ওই মাস্টার্স পিএইচডি করা যাবে না? হ্যাঁ, সবই হবে। ওকে। আমাদের এক ভাই ছিল, ভাই আছে হাঙ্গেরিয়ান থেকে, হচ্ছে যে পড়াশোনা করছে, জার্নালিজমের খুব প্যাশনেট জার্নালিজমের ব্যাপারে। পড়ছে মনে হয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কোনো একটা, কিন্তু বাংলাদেশে বিভিন্ন জার্নালিজমের বিভিন্ন ইসে কাজ করছে। আরে কি নিউজ ইসে। এটা হচ্ছে স্কুল অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এদের কফিটার নাম হচ্ছে নিউজ এন্ড ক্যাফে। ওকে। ক্যাফের নাম অনেক সুন্দর, কিউট। কিউট, লিটারালি কিউট। এটা হলো জার্নালিজম, এটা চিনে ফার্স্ট। চীনে ফার্স্ট। তাহলে এইটা বলতে হবে, ওই যে মাহির দেয়ান নাম শুনছেন না আমার প্রোগ্রামে? ইসে হলো তো আপনাদের মতো বড় মানুষ না, এত বড় মানুষ। সে হচ্ছে ইসে ছিল, এই গাজীপুর যে সাংস্কৃতিক সংগঠন স্পন্দনের পরিচালক ছিল, এবং ছোটোবেলা থেকে হচ্ছে মিডিয়ার সাথে ওই মাও মাও মিয়া মাও, তো চাইনিজ তো মাও। ও, xiao mao miau mau mau ঘুম আসছে। Hey, do you know how to use this bicycle? Yeah. It doesn't work. Okay. It seems that it needs to be charged. Okay. You can try it.
শুয়ে পড়ছে। ওটা কি হয়েছে, চার্জ আছে নাকি, কি সমস্যা? বাই বাই মাও। ওই ভাই হচ্ছে এই বছর হাংজোদিয়ানসে থেকে ব্যাচেলর কমপ্লিট করছে, এবং ভাই হচ্ছে ওগুলোকে বর্তমানে ই ভাইয়ার কেন বলে, ই ভাইকে তো চেনেন না, তো হলো কেন, শিল্পী বাংলাদেশের আমির মোমিন মানিক ভাই, তার চ্যানেলে সাংবাদিক হিসেবে আছে, এবং মোটামুটি সাংবাদিক হিসেবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক, নিউজ রিপ্রেজেন্টার করতে বলেন। কিন্তু আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলোকে বেশি গুরুত্ব দেয় না, এটা ইউএস না, ইউরোপ না, ওই দেশগুলোতে এগুলো মেজর চেঞ্জ করাটা সুইচ করাটা সহজ। চীনে আসলে মেজর সুইচ করা অনেক কঠিন। শিশু ক্যাফে এখানে। Yaming Arts School. School of Management. School of Foreign Language. এটা Kawan. Confucius Institute. School of Foreign Language. এটা ফরেন ল্যাঙ্গুয়েজ। এটা হ্যাঁ, তাহলে এটা মনে হয় স্কুল অফ এটা কি? আর ওইটাই জানি না কি স্কুল, কিন্তু এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ক্যারেক্টার দেখে বুঝলাম। আচ্ছা। এগুলো হচ্ছে ডরমিটরি, এটা হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 3 ডন। এগুলো হচ্ছে গ্রুপ 3 গ্রুপ 3 ইনডোর। প্রত্যেকটা কি ডর্মের মানে গ্রুপের জন্য কি আলাদা আলাদা ইনডোর? এটা ভালো। আমাদের পুরো ভার্সিটিতে একটাই ছোট একটা ভার্সিটি, ছোট একটা ভার্সিটি। সামনে ক্যাম্পাসটা একটু তুলনামূলক বড় এটার থেকে, এবং সুন্দর। মাছ মারতে পারতাম না বুঝলে না, ওই সব মিলে এক ভার্সিটি ক্যাম্পাসে ওই ক্যাম্পাসের এনভায়রনমেন্ট বা হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সব কিছু সুন্দর। ওইটা পরিকল্পনা নিয়ে কাজ করছে, এটা বোঝা যায়। আর আমাদের বর্তমানটা হচ্ছে অপরিকল্পিত। ওখানে হচ্ছে আমরা প্রথম ব্যাচ ছিলাম তো, তারপর হচ্ছে হলো গিয়ে এলাকার আশেপাশের অবকাঠামোগুলো সেভাবেই গড়ে ওঠে নাই, কিন্তু বর্তমানে ভালো। ক্যাম্পাসের বাইরে মল, তারপর হচ্ছে হলো গিয়ে সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে সোসাইটি। এটা হচ্ছে ইনফরমেশন ডিপার্টমেন্ট। মানে আমাদের ডিপার্টমেন্ট আর কি। না আমাদের তো রেখে আসলাম কম্পিউটার সায়েন্স শুরুতে গেটের কাছে। এটা হলো ওই যে স্টুডেন্ট ইনফরমেশন সেন্টার। এটা সেন্টার, এটা ডাটা সেন্টার। এটা হচ্ছে ডাটা সেন্টার, মানে
কোনো কিছু সমস্যা এটা তো লাইব্রেরিটা অনেক বড়। এই ওইখানে দেখলাম অনেকে আমাদের তো পুরো শেষ মোটামুটি ক্যাম্পাস। জিমনেশিয়াম, ইনডোর প্লেগ্রাউন্ড। ও আর এমনি কফি খাবো কোথায় আমরা? হ্যাঁ কি আপনি খাবেন না? হ্যাঁ চলুন সাথে যাই। এটা হলো একটা ক্যান্টিন, সরি ডরমিটরিটা পাশে গেছে। হ্যাঁ এইদিকে আর কনফারেন্স সেন্টারটা দেখাই। হ্যাঁ কনফারেন্স। বাইরে একটা কনফারেন্স সেন্টার আছে সায়েন্স পার্কের ওদিকে। ওখানে হোটেল আছে কনফারেন্স সেন্টার। হ্যাঁ দুইটা হোটেল আছে একটা কনফারেন্স সেন্টার। নাজিম ইউনিভার্সিটি অনেক বড়। নাজিম ইউনিভার্সিটি তো বড়ই। অনেক বড় লোক এটা ক্যান্টিন, অনেক বড় লোক। বড় লোক তো এটা তো ঠিক আছে, আবার বড় বড় লোক অনেক বড়। কত টাকা এটা? হোটেল এখানে এখানে একটা হোটেল কনফারেন্সের হোটেল, ওদিকে দুইটা হোটেল আছে কনফারেন্স সেন্টার আছে একটা সায়েন্স পার্ক। গুলো ক্যাম্পাসে আছে তিনটা না চারটা হোটেল আর কনফারেন্স সেন্টার দুইটা। তারপর ফুকো ক্যাম্পাসে সেম। আমাদের টাকা ক্যাম্পাসে আসে। টোটাল চারটা। টাকা আসে। যেটা হচ্ছে কনফারেন্স সেন্টার। কনফারেন্স সেন্টারটা বিশাল। ও তাহলে ভাই আমি কি করবো, মানে ডক্টর এনাই তাহলে পোস্ট দেবো আসতে নাকি? এটা আপনার কাছে এই পরামর্শ ই করলাম তো জন্য জানাইনি। তাহলে আজকের মধ্যে পোস্ট দিয়ে যদি কেউ থাকতে চায়, না না পুরো বাংলায় লিখে পোস্ট দেবো, পুরো ইংরেজি না। ভালো যখন পোস্টটা অ্যাফিলিয়েট পোস্ট হয় মানুষ যেন আপিল পায়। ওকে আপনি কি করতে চান, কি করছেন, তাদের কি সহায়তা লাগবে, এই বিষয়গুলো। এমন না যে কোন ডিফেন্সে কেউ আছেন হ্যাঁ কোনো কেন দেখবো আপনি না নক তো না মানে এভাবে না। whatever, এরকম করে মানুষজন পোস্ট করে না, না, এভাবে কোনো না। ভয় আছেন থাকলে ও। আপনার কি? মানুষজন এই যে আমাদের কাছে তো অনেক ইমেল অনেক email হ্যাঁ অনেকে বলে, একজন ভাই একজন বলছেন আপনাদের ভাইদের আগে হ্যাঁ হ্যাঁ এইটা আমি কয়েক জায়গায় বলছি যে আমাদের মূলতই হচ্ছে আগে আমরা মেল করতে বলি, মেল করি অনেকে, কিন্তু কীভাবে যে মেল লিখতে হয় এটাই আমরা জানি না। এটা শেখা দরকার যে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়। আমাদের ইয়াতে হ্যাঁ ভালো কোথায় হবে, ভালো কোথায় হবে? মোটামুটি ভালো হবে যেটা সব দিক দিয়ে। লাইব্রেরির ভিতরে চলেন, লাইব্রেরির ভিতরে ঢোকা যাবে। আমি ঢুকতে পারবো কেন? হ্যাঁ হ্যাঁ চলেন তাহলে লাইব্রেরিটা ঘুরে হবে আমার। ঠিক আছে আমার ভাই লাইব্রেরির প্রতি একটা আলাদা অবসেশন ছিল ভাই, লাইব্রেরির প্রতি আমার একটা আলাদা অবসেশন ছিল, এখনও আছে। সব জায়গায় লাইব্রেরিগুলো আমার ঘুরে দেখতে ইচ্ছে করে। চলেন ভাই লাইব্রেরিটাই যাই। তাহলে আমরা এটা চার্জে দিয়ে আসি। হ্যাঁ চলেন। আমি আমাদের ভার্সিটিতে ইউনিভার্সিটিতে প্রথম যেদিন আসছি না, এই ক্যাম্পাসে সানজয় ক্যাম্পাসে আসছি, একা তো কাউকে চিনি না, পরিচিত নাই কেউ। এসেই হচ্ছে ওটা ডর্মে সব রেখে সন্ধ্যার দিকে বের হয়ে গেছে একা একা হাঁটে, এই হাইটে লাইব্রেরি। ফার্স্ট লাইব্রেরিতে ঢুকে লাইব্রেরি A to Z ঘুরলাম সবগুলো ফ্লোর।
কোন জায়গায় ইংলিশ বই পাওয়া যায়, বুক কর্নারগুলো। আমরা শুরুর জায়গায় চলে আসছি। জি না, সেই জায়গায় আসেন। এই সেম জিনিসটা আমি দেখলাম না আমরা। পোর্ট খালি আছে থাকার কথা এখন তো পুরো খালি আছে ভাই। আমাদের